আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই ঝটপট একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপের মতো মসুর ডালটাকে আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নিব। আর এখানে দুটো খোসা ছাড়ানো আলু নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিব। তো এইভাবে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, একটু মিহি পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো আলু আমি গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে আলুর কষটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিব। তো খেয়াল করলে বুঝতে পারবেন আলুটা কতটা মিহি করে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পানি দিয়ে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। তো কয়েকবারের মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন, এতে করে আলুর যে কষটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আলুর পানিটা খুব ভালো করে চেপে ফেলে দিতে হবে। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর পানি ঝরানো আলুটা নিয়ে নিচ্ছি। তো গ্রেট করা আলুর গায়ে কোনো রকমের পানি থাকা যাবে না, খুব ভালো করে হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি মসুরের ডাল বাটা। এরপর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো দুইটার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নেবেন। তো আমি একটু স্পাইসি করার জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তো চিলি ফ্লেক্সটা এখানে হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি, চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, এটাও আমি ঝালের জন্য দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকেও কম 1/4 চা চামচের মতো চাট মশলা, অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা দিতে। এরপর এখানে আমি 3 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি। তো এটাকে মুচমুচে করার জন্য সুজিটা দিয়েছি, চাইলে কিন্তু সুজি স্কিপ করতে পারেন। এখানে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা কিন্তু দিয়ে নিতে হবে। আর হাতের কাছে যদি এগুলোর কোনোটাই যদি না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ডাল আর আলু দিয়েই কিন্তু রেসিপিটা করা যাবে। সেক্ষেত্রে কিন্তু একটু নরম হবে, খুব একটা শক্ত হবে না। তো সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ঠিক এভাবে আঠালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা ছড়ানো প্লেট নিয়েছি আর এর ভেতরে সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে স্প্রেড করে স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি আর ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে কেটে নিয়েছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যানে আগেই তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই এখানে আমি এক এক করে দিয়ে নিব। তো এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু একটু সাবধানে তেলে ঝাড়বেন, হাতে যেন তেলের ছিটা না লাগে। তো এভাবে সাবধানে কয়েকটার মতো দিয়ে তারপরে ভাজতে হবে। তো একসাথে 3-4টার মতো দিয়ে ভেজে নিতে পারবেন। এর বেশি কিন্তু দিলে কিন্তু এগুলো ভাজতে গেলে দেখা যাবে কোনোটা পুড়ে গেছে, কোনোটা কাঁচা থেকে গেছে, এরকম হবে। তো এ পর্যায়ে আমি লম্বালম্বি করে এভাবে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও এগুলো ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আলু আর ডাল যেহেতু কাঁচা আছে তাই কিন্তু একটু চুলার আঁচ লোতে রেখে এগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো ভালো করে ভেজে নিলে দেখবেন যে কাঁচা আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এভাবেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে মুচমুচে করে ভেজে নিব। তো যখনই দেখবেন যে এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর একটু মুচমুচে হতে শুরু করেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। তো এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবেন যাতে এর গায়ে এক্সট্রা তেল লেগে না থাকে। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টিস্যু পেপারেও তুলে নিতে পারেন। তো
তো দেখুন খুব ভালো করে কিন্তু এগুলো ভেজে নিয়েছি, 2 সাইডই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে আমি সবগুলোই ভেজে নিব। তো দেখুন সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো খুবই মুচমুচে এই নাস্তাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতেও দারুণ। এটা টমেটো সসের সাথে চাইলে সার্ভ করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।